জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি পাস কোর্সের সেকেন্ড ইয়ার রেজাল্ট প্রকাশ করেছে। শিক্ষার্থীরা দুইটা উপায়ে তোমাদের ফলাফলগুলো দেখে নিতে পারবা। আজকে আমরা তোমাদের পরীক্ষার ফলাফল প্রকাশ করার পরবর্তীতে কিভাবে দেখবা তা নিয়ে কথা বলবো। ইতিমধ্যে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু ফলাফল প্রকাশ করেছে। তোমরা যারা পুনর্নিরীক্ষণ অর্থাৎ রেজাল্টে অসন্তুষ্ট তারাও আবেদন করতে পারবা পুনর্নিরীক্ষণের জন্য। সে বিষয়গুলো নিয়ে কথা বলবো। তো তোমাদের রেজাল্ট তোমরা কীভাবে দেখতে পারবে দেখো, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে রেজাল্ট প্রকাশ করার পরে ওয়েবসাইটগুলো একটু ডাউন হয়ে যায়, রেজাল্ট দেখতে গিয়ে ঝামেলা হয়। সেক্ষেত্রে আমি তোমাদেরকে পুরো সহজ নিয়মটা বলে দিচ্ছি। দেখো, রেজাল্ট প্রকাশ হওয়ার পরে তোমাদেরকে এই একটা নিয়ম দিবে এবং এই একটা নিয়ম দিবে, দুইটা নিয়মের মাধ্যমে রেজাল্ট দেখতে পারবা। এটা হচ্ছে পুরাতন নিয়ম। এটা তোমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে রেজাল্ট অপশনে ক্লিক করার পরে রেজাল্টস আর্কাইভ নামে অপশনটা তোমরা সিলেক্ট করবা ডিগ্রি। এবার তুমি যে ইয়ারের রেজাল্ট দেখতে চাও সেটা সিলেক্ট করবা। করার পরে এখানে প্লিজ ওয়েটিং মানে বলতেছে তোমাকে এখানে ওয়েট করতে হবে। তো কিছু কিছু সময় একটু সময় বেশি লাগে কম লাগে, এই জায়গায় একটু সময় রেজাল্ট দেখতে গিয়ে অনেক ঝামেলা তৈরি হয়। যার কারণে জাতীয় বিশ্ববিদ্যালয় যখন কোনো রেজাল্ট প্রকাশ করে হঠাৎ করে, তখন তারা আরও একটা ওয়েবসাইট দেয়। যদি তোমরা এখান থেকে দেখতে না পারো তখন তোমরা এরকম একটা রেজাল্ট দেখতে পারবে। এই ওয়েবসাইটে তোমরা কোথায় পাবো আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো। আপনার প্রয়োজনীয় সকল পণ্য পেয়ে যাচ্ছেন শিক্ষা বাজারের ফেসবুক পেজ এবং তাদের ওয়েবসাইটে। ক্যালকুলেটর, টেবিল ল্যাম্প, স্মার্ট ওয়াচ, বিভিন্ন প্রকার এয়ারপোর্টস, ফ্যান, অ্যালার্ম, ঘড়ি থেকে শুরু করে বিভিন্ন কিছু পেয়ে যাচ্ছেন তাদের কাছে। তাই এখনই অর্ডার করুন তাদের ফেসবুক পেজ এবং ওয়েবসাইট থেকে, যেখান থেকে তোমরা সরাসরি এই ওয়েবসাইটে ভিজিট করে রেজাল্টটা দেখতে পারবে। তাই ডিসক্রিপশন লিঙ্কটা চেক করো। সেক্ষেত্রে তোমাদেরকে আমি দুইটা লিঙ্কে দিয়ে রাখবো, একটা হচ্ছে এই লিঙ্কটা আর দ্বিতীয় হচ্ছে এই লিঙ্কটা। তো এই দেখতে পাচ্ছ সেকেন্ড ইয়ার, এখানে তুমি তোমার এক্সাম রোল, রেজিস্ট্রেশন নাম্বার এবং এখানে তুমি তোমার এক্সাম ইয়ারটা বসিয়ে দিবা। বসিয়ে এখানে যে সংখ্যাগুলো দেখতে পাচ্ছ সেগুলো লিখে এখানে সাবমিট করলেই তোমার রেজাল্টটা চলে আসবে। অবশ্যই এটা ইন্ডিভিজুয়াল রেজাল্টে টিক থাকতে হবে, এটা আগে এরকমই থাকবে। তারপর তোমরা এটা এভাবেই রাখবে, রেখে রোল, রেজিস্ট্রেশন নম্বর, পরীক্ষার সাল, দেন এখানে শুধুমাত্র এই সংখ্যাগুলো বসিয়ে দিয়ে রেজাল্ট সার্চ অপশনে ক্লিক করলে এই একটা ধাপে রেজাল্ট দেখা যাবে। আর সেখানে একটা ধাপে রেজাল্ট দেখা যাবে, সেটা হচ্ছে এটা আমি এইটা লিঙ্ক ডিসক্রিপশন দিব, সেখান থেকে তোমরা এখানে আসতে পারবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের পরীক্ষার নাম লিখে দেওয়া ডাইরেক্টলি, যে ব্যাচেলার ডিগ্রি পাস সেকেন্ড ইয়ার রেজাল্ট, এবং এখানে গ্রুপ সিলেক্ট করতে হবে, বিএ নাকি বিএসএস যেটা সেটা, রেজিস্ট্রেশন নাম্বারটা সিলেক্ট করতে হবে এবং এখানে এক্সাম রোলটা সিলেক্ট করতে হবে। রোল নাম্বারটা সিলেক্ট করার পরে সার্চ রেজাল্ট অপশনে ক্লিক করলে রেজাল্টটা অটোমেটিক্যালি চলে আসবে। এবং এখানে এই যে রেজাল্ট আর্কাইভ অপশনে ক্লিক করলে কিন্তু আবার আমাদেরকে এই ওয়েবসাইটে নিয়ে যাবে। তো আমি দুইটা লিঙ্কে দিয়ে দেবো যাতে করে তোমরা এখানে এসে রেজাল্টটা দেখে নিতে পারো। সরাসরি এখানে আসার ক্ষেত্রে তোমরা এই যে ওয়েবসাইটে এসে রেজাল্ট অপশনে ক্লিক করলো, তোমরা কিন্তু এখানে চলে আসতে পারবা। এবার আসি তোমাদের পুনর্নিরীক্ষণ নিয়ে কথাবার্তা বলতে। সো তোমরা অনেকেই পরীক্ষায় বিভিন্ন প্রকার সমস্যার মধ্যে তোমরা বলতে পারো যে রয়েছে, অনেকে কাঙ্ক্ষিত রেজাল্ট আসেনি, তাদেরকে আবার বোর্ড চ্যালেঞ্জ করার সুযোগ তারা দিবে। কয়েকদিনের মধ্যেই বোর্ড চ্যালেঞ্জের আবেদন কার্যক্রম শুরু হবে, যেখানে তোমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের কাছে এই যে খাতা পুনর্নিরীক্ষণে আবেদন করতে পারবে। দেখতে পাচ্ছ এই যে ফোর্থ ইয়ারে খাতা পুনর্নিরীক্ষণ, তোমাদের জন্য সেই আবেদন কার্যক্রম তারা খুব শীঘ্রই চালু করবে। যে বিষয়গুলো তোমাদেরকে আমরা চেষ্টা করবো জানানোর জন্য। তাই কারা এই বিষয়গুলো জানতে চাও কমেন্টে জানিয়ে আমি চেষ্টা করবো সেই বিষয় নিয়ে পরবর্তীতে কমেন্ট বেশি হলে ভিডিও করার। তো এই হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট থেকে রেজাল্ট দেখার বিষয়গুলো। তোমরা এই দুইটা নিয়ম ডিসক্রিপশন লিঙ্ক পাবে, সেখান থেকে চেক আউট করে নিও। সকলে অনেক অনেক ভালো থাকবে। আল্লাহ হাফেজ।